ইরান যুক্তরাষ্ট্র স্থায়ী যুদ্ধ বন্ধে এখনো কোনো সুরাহা হয়নি। একের পর এক প্রস্তাব, বৈঠক, চুক্তি কোনো কিছুতে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন এই সিদ্ধান্তহীনতা? এদিকে চূড়ান্ত কোনো চুক্তি না হলে আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিণতি শেষ পর্যন্ত কি হবে তা নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। কারণ উভয় পক্ষই স্থায়ী যুদ্ধ বন্ধে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেয়া একতরফা শর্তাবলী কোনোভাবেই মানতে রাজি না ইরান। ফলে মধ্যপ্রাচ্য সংকট নিরসনের পরিবর্তে উল্টো নতুন করে দানা বাঁধছে সংঘাত। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও চুক্তির রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে ২৯ মে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ উপদেষ্টাদের নিয়ে এক জরুরি বৈঠক করেছেন ট্রাম্প। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা এই উচ্চ পর্যায়ের বৈঠকটি শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে বৈঠকের ঠিক আগে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া শর্তাবলী পুনরায় ব্যক্ত করে স্পষ্ট জানিয়েছেন, ইরানকে অবশ্যই এই মর্মে সম্মত হতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ ও উন্মুক্ত করতে হবে এবং সেখানে পেতে রাখা সব সামুদ্রিক মাইন ধ্বংস করতে হবে। ট্রাম্প তার পোস্টে আরও বলেন, তিনি হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি মাটির নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের কথা বলেন, যাতে তা অপসারণ ও ধ্বংস করা যায়। তবে ওয়াশিংটনের এসব দাবির বিপরীতে তেহরানের পক্ষ থেকে এসেছে সম্পূর্ণ ভিন্ন বক্তব্য। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, ট্রাম্পের সর্বশেষ মন্তব্যগুলো ছিল সত্য ও মিথ্যার মিশ্রণ। ইরানের দাবি, প্রস্তাবিত সমঝোতা স্মারকে পারমাণবিক উপাদান ধ্বংস করার মতো কোনো শর্ত বা বিধান রাখা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ফলে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে অগ্রগতি দেখা গেলেও সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগতে পারে। এদিকে চুক্তি নিয়ে এই টানাপোড়েনের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরের শাংরি-লা ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, চুক্তি না হলে ইরানে পুনরায় হামলা শুরু করতে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত এবং তাদের অস্ত্রের মজুতও পর্যাপ্ত। ওয়াশিংটন ও তেহরানের আলোচকরা যখন চুক্তির প্রধান দ্বিমতগুলো দূর করতে কাজ করছেন, ঠিক তখনই মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা এলো। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা এমন ধারাবাহিক হুঁশিয়ারি মধ্যপ্রাচ্য সংঘাতকে আরও উস্কে দিচ্ছে, যার পরিণতি কোনো পক্ষের জন্যই ইতিবাচক নয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।